একটু ভিডিও করছে। আসসালামু আলাইকুম। সাহিত্যের সন্ধানে গাজীপুর জেলা এবং নরসিংদী জেলার এই ঈদ পরবর্তী মিলন মেলায় আজকে আমরা উপস্থিত হয়েছি ঐতিহাসিক কথা সাহিত্যিক, যিনি বাংলা কথা সাহিত্যের জগতে এক উজ্জ্বল তারকা হিসেবে খ্যাতি লাভ করে বাংলাদেশের আপামর জনসাধারণের হৃদয়ে শুধু জয় করেননি, জেনজি যাদেরকে আমরা বলি সেই জেনজিদের অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন আমাদের প্রিয় কবি কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্যার। সেই হুমায়ূন আহমেদ স্যারের ঐতিহাসিক এই দিঘি যে পুকুর নুহাশপল্লী, গাজীপুরের পিরুজালি গ্রামের এই নুহাশপল্লীর সেই পুকুর পাড়ে দাঁড়িয়ে আমরা বিভিন্ন জেলা থেকে আগত কবি সাহিত্যিক এবং শিক্ষক সাংবাদিক শুভানুধ্যায়ীগণ হুমায়ূন স্যারকে স্মরণ করছি। এই ঘাটে বসেই হুমায়ূন স্যার তার শেষ জীবনের সাহিত্য রচনা করেছেন, বেশিরভাগ নাটক, এবং এই নুহাশপল্লী ছিল তাঁর নাটকের বা মঞ্চায়নের স্থান, অভিনয়ের স্থান। উনি এখানেই চিরস্থায়িত্বভাবে আছেন। কিছুক্ষণ পর আমরা তাঁর সমাধিস্থলের কাছে যাব। সেই ঐতিহাসিক হুমায়ূন স্যারের পুকুর পাড় থেকে সাহিত্যের সন্ধানে কেন্দ্রীয় কমিটি এবং সাহিত্যের সন্ধানে নরসিংদী ও গাজীপুর জেলার আজকে এখানে যে সকল কবি সাহিত্যিকরা উপস্থিত হয়েছেন সবাইকে হুমায়ূন আহমেদ স্যারের এই স্মৃতিবিজড়িত এই স্থান থেকে সবাইকে স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নুহাশপল্লীর এই আজকের এই আগমন কবি সাহিত্যিকদের জীবনে একটি বিশাল স্মৃতি হয়ে থাকুক। সাহিত্যের সন্ধানে এগিয়ে যাক সারা বাংলাদেশব্যাপী, ছড়িয়ে পড়ুক সারা বিশ্বব্যাপী। এই বিশ্বব্যাপী সাহিত্যের সন্ধানে যিনি প্রতিষ্ঠাতা, যিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি আছেন, তাঁর জন্য সবাই আমরা দোয়া করি, তাকে আল্লাহ তাআলা যেন অনেক দিন নেক হায়াত দান করেন, অনেক দিন বাঁচার তৌফিক দান করেন। উনি যেন ওনার যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই সাহিত্যের সন্ধানে প্রতিষ্ঠা করেছেন, সেই আসাদ সরকার, কবি আসাদ সরকারের জন্য আমরা সবাই কায় মনোবাক্যে দোয়া করব। উনি যেন ওনার স্বপ্ন বাস্তবায়ন করে দেন, যে চিরন্তন সত্য যেটা আমাদেরও একদিন হবে, সেই মৃত্যুর দিকে যেতে পারেন মুমিন হিসাবে, একজন জ্ঞানী গুণী সাহিত্যিক কবি হিসাবে। বাংলাদেশের নয়, সারা বিশ্বব্যাপী সবার মাঝে উনি থাকবেন এবং প্রত্যেকটা কবি সাহিত্যিকই এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই এই কবিতার মাধ্যমে, লেখার মাধ্যমে বেঁচে থাকবেন যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। এই প্রত্যাশা রেখে আমি আসাদুজ্জামান আকাশ আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।